বিজেপির আইটি সেলে 3 পদাধিকারীর বিরুদ্ধে বেনারস হিন্দু ইউনিভার্সিটি চত্বরে আইআইটি ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ দায়ের হয়েছিল 2 মাস আগে। পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরও ধরা না পড়ায় 3 অভিযুক্তই মধ্যপ্রদেশে বিজেপির হয়ে ভোটের প্রচারেও চলে যায়। আর 2 মাস পর 3 জনকে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে এই ঘটনার পরে রাজ্যের নারী এবং শিশু কল্যাণ তথা শিল্পমন্ত্রী শশী পাজা বিজেপিকে একহাত নিলেন। তা বিজেপি কর্মীরা, বিজেপি সাংসদরা, তাদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ আসছে আর বিজেপি এই বিষয় নিয়ে কোনো কিছু বলবে না। উত্তরপ্রদেশ একেবারেই প্রাণকেন্দ্র হয়ে গেছে মহিলাদের উপরে নির্যাতন আর মহিলাদের উপরে এই ধর্ষণের কাণ্ডগুলো নিয়ে। আর এবার প্রকাশ্যে যখন ভারতীয় জনতা পার্টির নাম উঠে আসছে যে তারা রেপ করেছেন, তখন ভারতীয় জনতা পার্টি নীরব হয়ে যাচ্ছে এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে লিখতে আরম্ভ করেন। তো এখন তো প্রমাণিত একটা অভিযোগ যেটি মেয়েটি করলো, এরা বিজেপি আইটি সেল উইংকে বিলং করে। আপনাদের এই বিষয় নিয়ে কি বলার আছে? আপনি কি তাকে সরিয়ে দিয়েছেন, তাকে শাস্তি দাবি করছেন কিনা, এই প্রশ্নগুলো আমাদের থেকে যায় মহিলাদের বিরুদ্ধে। এবং এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি কাশিতে রয়েছে, বেনারসে রয়েছে, মাননীয় দেশের প্রধানমন্ত্রী, সেখানে নির্বাচিত সাংসদ, এই বিষয়গুলো নিয়ে কেউ বলবেন না? ভারতীয় জনতা পার্টি একবারে নীরব থাকলে কি সব দোষ একবারই ক্ষমা